টিউমারের ওষুধ খাচ্ছেন? বুকের পেয়েছেন? মানে ভালোর জন্যই তো আমরা আইছি। যে আমার বাচ্চার আপনার নাকের মাংস বাড়া গেছে, 1 মাসের ওষুধ নিয়েছি, এখন আইসি দেখাইতাম, ইনশাল্লাহ একটু কমছে, বাকিটা দেখবো। আচ্ছা, এই লাইনে সাধারণত সারা বাংলাদেশে 2টা কোর্স চালু হচ্ছে, একটা হচ্ছে ডিএইচএমএস কোর্স এবং একটা হচ্ছে বিএইচএমএস কোর্স, ব্যাচেলর ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়। ডেলিভারি রোগী জয়ের টিউমার, ব্রেস্ট টিউমার, এই ধরনের জটিল টিউমারগুলি আমাদের ওষুধে ইনশাল্লাহ আল্লাহ সারা নিচ্ছে। অনেক মানে ধরেন অল্প টাকায় কাজ হয় যে মানে নগদে কাজ হয় না, একটু ধীরে ধীরে হইতেছে। হোমিওপ্যাথিক এবং এলোপ্যাথিকের তার সাথে কোনো বিরোধ নেই। উপকার পাচ্ছেন স্বল্প মূল্যে, অত্যন্ত স্বল্প মূল্যে, যেটা এলোপ্যাথিকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়। উপকার পাইছি, মানে গলার মধ্যে টিউমার আছে আর কি, তো 1-2বার নিয়েছিলাম, তো আজকে আবার কিছু একটা ভালো হয়েছে আর কি। সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অধিকাংশ রোগী নর্মাল ডেলিভারি হচ্ছে। আমি এখানে যে হোমিও হলে রয়েছে, আব্দুল মতিন হোমিও হলে, আমি সেখানে দেখছি বেশ কিছু রোগী রয়েছে এবং ডাক্তার সাহেব রয়েছেন। আপনি কত করে একজন লোকের কাছ থেকে নেন? আমরা কত 300-400 টাকার মধ্যে আমরা ওষুধ সহ যেমন একটা রোগী টিউমারের জন্য একটা রোগী এলোপ্যাথিকে শরণাপন্ন হলে এলোপ্যাথি ডাক্তারগণ তাদেরকে অপারেশনের সাজেস্ট করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে উইদাউট অপারেশনে, উইদাউট সার্জারিতে আমাদের রোগী আলহামদুলিল্লাহ বড় ধরনের টিউমার, বিশেষ করে জয়ের টিউমার, ব্রেস্ট টিউমার, এই ধরনের জটিল টিউমারগুলি আমাদের ওষুধে ইনশাআল্লাহ সারা নিচ্ছে। আর স্বল্প মূল্যে, অত্যন্ত স্বল্প মূল্যে, যেটা এলোপ্যাথিকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সারা বাংলাদেশে অত্যন্ত স্বল্প মূল্যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে জটিল এবং কঠিন রোগগুলোর চিকিৎসা হচ্ছে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের রোগীগুলা, অধিকাংশ রোগী, বিশেষ করে যারা গরিব মধ্যবিত্ত, এই সমস্ত রোগীগুলা হোমিওপ্যাথির মাধ্যমে ভালো চিকিৎসা পাচ্ছে এবং নর্মাল ডেলিভারি হচ্ছে। অনেক মানে ধরেন অল্প টাকায় কাজ হয় যে মানে নগদে কাজ হয় না, একটু ধীরে ধীরে হইতেছে, মানে ভালোর জন্যই তো আমরা আইছি। যে আমার বাচ্চার আপনার নাকের মাংস বাড়া গেছে, 1 মাসের ওষুধ নিয়েছি, এখন আইসি দেখাইতাম, ইনশাল্লাহ একটু কমছে, বাকিটা দেখবো। আচ্ছা, তাহলে এখানে আরো অনেক রোগী রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে এক মাকে দেখতে পাচ্ছি, বাচ্চা নিয়ে আছে। আচ্ছা, আপনি একটু বলেন, আপনি চিকিৎসা নিচ্ছেন, কোনো সমস্যা নেই, বলেন আপনি কি উপকারটা পাচ্ছেন? উপকার পাইছি, মানে গলার মধ্যে টিউমার আছে আর কি, তো 1-2বার নিয়েছিলাম, তো আজকে আবার আইসি, কিছু একটা ভালো হয়েছে আর কি, মানে আজকে নিলে সামনেটা। আচ্ছা, মানে ইমপ্রুভ হচ্ছে, উপকার হচ্ছে। এই যে আপনারা শুনতে পাচ্ছেন, হোমিও চিকিৎসা এখানে আরো রয়েছেন। আমি একটু আপনাদের সাথে, আপনাদের ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছেন, আপনারা কি উপকার পাচ্ছেন? কি রোগের জন্য আসছেন আপনি? ডেলিভারি রোগী। ডেলিভারি নিয়েছেন? ওষুধ নিয়েছেন? ডেলিভারি হয়েছে? আচ্ছা, নিয়েছেন, ডেলিভারি রোগের জন্য নিচ্ছেন। হোমিওপ্যাথিক এবং এলোপ্যাথিকের তার সাথে কোনো বিরোধ নেই, শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে এলোপ্যাথিকের যে চিকিৎসা ব্যয় আর হোমিওপ্যাথিক যে চিকিৎসা ব্যয়, সেখানে আকাশ পাতাল ডিফারেন্স নাকি? অর্থাৎ এলোপ্যাথিকের একজন চিকিৎসক এবং ঔষধ চিকিৎসা করতে একজন রোগী যে খরচটি যায়, আর হোমিওপ্যাথিকের তার চেয়ে অনেক অনেক কম খরচ হয়। ফলে যখন আপনারা যারা রোগী আছেন, তারা যে সেবাটি নিতে আসে, তারা উপকার পেলে পরে তাদের আস্থাটা অনেক গুণ বেড়ে যায় এবং তারা হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আসে। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে বলি, এই হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে গঞ্জে অনেক জায়গায় অনেক ডাক্তার চেম্বার খুলে বসেছে, কিন্তু তাদের কোনো একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নেই, ফলে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। সেই হোমিও ওষুধ ডাক্তার সেজেছে, ওষুধ বিক্রি করছে, ফলে হোমিওর প্রতি মানুষের যে আস্থা, সেটা কিন্তু অনেক সময় বিঘ্নিত হচ্ছে। এটা আপনার মতামতটা কি? আমাদের মতামত হচ্ছে, আসলে বাংলাদেশ সরকার হোমিওপ্যাথির একটা আইন করছেন, সংসদে একটা আইন পাস হয়েছে 2023 সালে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সারা বাংলাদেশে যারা চিকিৎসা সেবা দিচ্ছে, আশা করি তাদের পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দরকার। এবং এই লাইনে সাধারণত সারা বাংলাদেশে 2টা কোর্স চালু হচ্ছে, একটা হচ্ছে ডিএইচএমএস কোর্স এবং একটা হচ্ছে বিএইচএমএস কোর্স, ব্যাচেলর ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়। আর ডিএইচএমএস এবং বিএইচএমএস আমার মতে গ্রামে গঞ্জে যারা প্র্যাকটিস করতেছে, তারা এই সমস্ত কোর্সগুলো করে নিলে তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক সহজ হবে, তারা ভালোভাবে মানুষকে সেবা দিতে পারবে। কারণ আসলে হোমিও যে চিকিৎসাটা, এটা আসলে বলতে হবে
এটি একটা গভীরতম একটা চিকিৎসা পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিতে চিকিৎসা করার জন্য যারা বিভিন্ন গ্রামগঞ্জে যারা চেম্বার খুলে বসেছে, ট্রিটমেন্ট দিচ্ছে, তাদের অনেকেই আছে হোমিওর কোনো ডিগ্রি তাদের নেই, কিন্তু তারা সেবা দিচ্ছে মানুষকে, যে সেবাটি মানুষ পেয়ে হতাশ হচ্ছে। ফলে হোমিওর এই চিকিৎসা পদ্ধতির প্রতি অনেকের আস্থা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে কথাটি বলেছেন, আমি বলবো যে আসলে হোমিওর চিকিৎসা পদ্ধতির যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রিটা অর্জন করা উচিত, এবং হোমিওর যে ডিগ্রির পাশাপাশি হোমিওর পড়াশোনা যে লাইনে যে পদ্ধতিতে করা উচিত সেটা করা উচিত, তারপরেই তাকে চেম্বার দেওয়া উচিত। এতে করে রুগীরা প্রতারিত হবে না, সঠিক চিকিৎসাটা পাবে। আমি আশা করছি এই হোমিও চিকিৎসাটা আরও বেশি প্রসারিত হবে, সঠিক চিকিৎসা মানুষ পাবে। সকলের অর্থনৈতিক অবস্থা এক নয়, এখানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের সংখ্যায় বেশি, ফলে চিকিৎসা নেওয়ার জন্য সকলের পক্ষে সম্ভব নয় এলোপ্যাথিক চিকিৎসা নেওয়া, কারণ তার সে আর্থিক সামর্থ্যতা নেই। ফলে অনেকে হোমিও চিকিৎসার কাছে আসে, সে হোমিও চিকিৎসার যদি প্রপারলি যথাযথ চিকিৎসা পায় এবং যোগ্য চিকিৎসকের কাছে যদি চিকিৎসা পায়, তাহলে সে তার এই রোগ থেকে মুক্তি পেতে পারে। কিন্তু কোনো ডাক্তার যদি হোমিও ডাক্তার যদি বিনা, আমি যে কথায় আবারও বলতে যাচ্ছি, তার কোনো ডিগ্রি নেই, হোমিও চিকিৎসার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু সে চেম্বার খুলে বসেছে এবং তাদের কাছ থেকে যদি রুগীরা চিকিৎসা পায় তারা হয় প্রতারিত। তো সেই ক্ষেত্রে আমি বলবো হোমিও চিকিৎসাটা যাতে সঠিক পদ্ধতিতে এবং সঠিক ডাক্তার প্রশিক্ষণ নিয়ে ডিগ্রি নিয়ে যাতে তারা এই চিকিৎসা প্রদান করে মানুষকে, যাতে করে মানুষ সঠিক চিকিৎসা পায়, তাহলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা চিকিৎসার ক্ষেত্রে তারা পরিত্রাণ পাবে, তারাও আস্থাশীল হবে এই চিকিৎসার প্রতি। ধন্যবাদ আপনাকে।